नमस्कार बंधुरा আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা। আমি সনাতন ঘোষ। আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের যে কথাটি বলবো সেটা হলো একটি মেয়ে সহবাসের সময় বা সহবাস করে যার সঙ্গে বা করবে যার সঙ্গে সেই পুরুষটি থেকে সেই মেয়েটি কি কি চেয়ে থাকে বা তার থেকে কি কি আশা করে থাকে। প্রথমেই যে কথাটি বলে নিই, এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে অনেক দেখতে পাবেন, কিন্তু আজকে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের বলবো, যেগুলো আপনারা ভিডিওটি পুরো না টেনে শুনুন, জীবনে ঠকতে হবে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে বিয়ে করব, বউ হয়ে যাবে, তার সঙ্গে সহবাস করব, তার জন্য তার আবার আগের চাহিদার কি প্রয়োজন বা তার চাহিদা কি সেটা জানার কি প্রয়োজন। বউ মানে সহবাস করব, তার সঙ্গে যৌন মিলন করব। এখানেই আপনারা ভুল করেন বন্ধুরা। সে হয়তো সামাজিক খাতিরে আপনি তার দেহটাকে পাবেন, কিন্তু আপনি তার মনটাকে কখনো পাবেন না। এই সমাজে আপনারা যদি থাকতে চান, এই সমাজে যদি আপনি বাস করতে চান, তাহলে নারীদের মন আপনাকে বুঝতেই হবে। নারীরা কি কি চায়, তাদের কি চাহিদা, সেটা আপনাকে জানতেই হবে। না হলে আপনাকে জীবনের প্রতি পদে ঠক্কর খেতে হবে। তবে হ্যাঁ, আমরা যতই বলি না কেন আমরা নারীকে চিনে গেছি বা বুঝে গেছি, পুরোপুরি নারীকে চেনা কিন্তু কখনোই সম্ভব নয়। ওই কিশোর কুমারের গান, নারী চরিত্র বেজায় জটিল, তুমি কিছুই বুঝতে পারবে না। তাই বন্ধুরা, আসুন নারী চেনার চেষ্টা করি। নারীদের কি কি চাহিদা আছে, ছোট্ট ছোট্ট চাহিদা, সেগুলো জানার চেষ্টা করি। প্রথম যে জিনিসটা একটা নারী যে মানুষটার সঙ্গে সহবাস করতে যাচ্ছে তার থেকে চায়, সেটা হলো যোগ্য সম্মান। একটা নারীকে যদি আপনি শুধু সহবাসের জন্যই ব্যবহার করেন, তাকে যদি তার যোগ্য সম্মানটা দেন, তাহলে কিন্তু সেই নারী আপনার সঙ্গে সহবাসে পুরোপুরি মত হতে বা একমত হতে কখনোই রাজি থাকবে না। দ্বিতীয় যে জিনিসটি চায় নারীরা, যে পুরুষটির সঙ্গে সে সহবাসে লিপ্ত হতে চাইছে, সেই পুরুষটি যেন তার দুঃখ কষ্টগুলো অনুধাবন করতে পারে, সেই মানুষটি যেন তার দুঃখ কষ্টগুলো বোঝে, সেই মানুষটি যেন তার দুঃখ কষ্টগুলো নিবারণ করে তাকে একটা সুন্দর জীবনে ফিরিয়ে আনতে পারে, এবং সেই মানুষটি যেন সমস্ত দায় বিপদে তার পাশে থাকে। তৃতীয় যে জিনিসটি সেই নারী চায় যার সঙ্গে সে সহবাস করতে চলেছে, সেটা হলো সেই মানুষটা যেন তার সবসময় শুভাকাঙ্ক্ষী হয়, তাকে যেন সবসময় পজিটিভ কথাবার্তা বলে। অর্থাৎ যে কোনো কাজেই তুমি পারবে, এগিয়ে চলো, আমি আছি, তুমি এটা করো, আমি আছি, তুমি এটা অবশ্যই পারবে। এই যে পজিটিভ সাপোর্ট একটা সে চায়, সবসময় যেন একটা পজিটিভ এনার্জি সেই মানুষটা তাকে দেয়। এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বললাম বন্ধুরা, কিন্তু এখন যে কথাটি বলতে যাচ্ছি সেটা আমি বই পড়ে চিনেছি। যে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা যুবতী নারী ডুবতে চায়, শুধু সমুদ্রটা তার পছন্দের হতে হবে। তাই বন্ধুরা, যে মেয়ের সঙ্গে বা যে নারীর সঙ্গে আপনি সহবাস করতে ইচ্ছুক, তার শুধু পছন্দের সমুদ্র হওয়ার চেষ্টা করুন। দেখবেন সেই নারী নিজে নিজেই এসে সমুদ্রে ডুব দেবে, আপনার সঙ্গে সে নিজে নিজে সহবাস করতে চাইবে। কথাটা মাথায় রাখবেন, সমুদ্র হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি যে সফলতার আশা করছেন সেই সফলতা আপনি অবশ্যই পাবেন। যে ঘরে ভিত কাঁচা হয় সেই ঘর যেমন নড়বড় করে, ঠিক তেমনই বন্ধুরা, যে সম্পর্কে অবিশ্বাস নামক বস্তুটি থাকে সেই সম্পর্ক নড়বড় করে। একজন বিবাহিত নারীকে তার স্বামী ব্যথিত
কেউ ভালোবাসে না। আর যদি ভালোবাসে তাহলে জানবেন তার শরীরকে। একবার যদি সে শরীর পেয়ে যায় না, তাহলে দেখবেন ওই অগাধ ভালোবাসা কেমন ভাবে যে উঠে যাবে তা আপনি বুঝে উঠতে পারবেন না। যে ঘরে ভিত কাঁচা হয় সেই ঘর যেমন নড়বড় করে, ঠিক তেমনই বন্ধুরা যে সম্পর্কে অবিশ্বাস নামক বস্তুটি থাকে সেই সম্পর্ক নড়বড় করে। কোনো একজন মানুষ যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে পৃথিবীর সবাইকে অবিশ্বাস করতে শুরু করবেন না। কারণ কোনো মানুষকে বিশ্বাস করা যেরকম ভুল, আবার পৃথিবীর সবাইকে সেই কারণে অবিশ্বাস করাটা তার থেকে আরো বড় ভুল। আজকের এই দুনিয়ায় সুখী তো একমাত্র সেই ব্যক্তি যে ব্যক্তি সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। কে কার কতটা আপন, কে কাকে কত ভালোবাসে, মানুষ একমাত্র খারাপ সময় আসলেই বুঝতে পারে। যে মানুষটির জীবনসঙ্গী ভালো, সেই মানুষটির কখনো বন্ধুর প্রয়োজন পড়বে না। আর যে মানুষটির জীবনসঙ্গী খারাপ, সেই মানুষটির জীবনেও কোনো শত্রুর প্রয়োজন পড়বে না। জীবনে আপনি যদি সব কাজ ঠিকঠাক করেন, সমস্ত কথা বুঝে শুনে বলেন, সবাইকে ঠিকঠাক মেনটেন করে চলেন, তবুও দেখবেন আপনি কারোর না কারোর কাছে ঠিক খারাপ হয়ে আছেন। টাকা দিয়ে আপনি কখনো জ্ঞান কিনতে পারবেন না, কিন্তু আপনার মধ্যে যদি প্রকৃত জ্ঞান থাকে, তাহলে সেই জ্ঞান দিয়ে আপনি প্রচুর প্রচুর টাকা ইনকাম কিন্তু করতে পারবেন। 1 মিনিটে কোনো মানুষ তার জীবন বদলে ফেলতে পারবে না, কিন্তু 1 মিনিটের নেওয়া একটা সিদ্ধান্ত একটি মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এপিজে আব্দুল কালাম স্যার বলে গেছেন যে তুমি যদি সবার কাছে অবহেলিত হও, সবার কাছে তিরস্কৃত হও, তাহলে নিজেকে কখনো দোষ দিও না। কারণ একটি কথা মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাই সবার আগে কাটা হয়। নিজেকে ভালো রাখার দায়িত্ব বন্ধুরা নিজেকেই নিতে হবে। কারণ একজন মানুষের জীবনে মানুষ তো অনেক আছে, কিন্তু বেশিরভাগই ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য নয়। সেই মানুষটিকে আপনি সব সময় ক্ষমা করে দিন বন্ধু, যে মানুষটিকে আপনি খুব ভালোবাসেন, যাকে ছাড়া আপনি জীবনে এক পাও চলতে পারবেন না। দুটি জিনিস সবসময় খেয়াল রাখবেন। এক, কখনোই অভিমান করে বসে থাকবেন না যে আমার কাউকে দরকার পড়বে না। আর 2, কখনোই এটা অহংকার করবেন না যে সবাই আমাকে প্রয়োজন। যদি তুমি অন্যের ওপর ভরসা রাখো, তাহলে তার যা ইচ্ছা সেটাই তুমি পাবে। কিন্তু যদি তুমি নিজের ওপর ভরসা রাখো, পরিশ্রম করে যাও, তাহলে তুমি যেটা চাইবে তুমি সেটাই পাবে। ভাগ্যের দ্বারায় আপনি ধনী হতে পারবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন, এটার কিন্তু 100% গ্যারান্টি আছে। সাইকোলজি মতে যাকে আপনি গভীরভাবে ভালোবাসেন, সেই মানুষটিকে যদি আপনি স্বপ্নে দেখতে পান, তাহলে একটি নিশ্চিত হয়ে থাকবেন বন্ধু যে সেই মানুষটাও আপনাকে গভীরভাবে ভালোবাসে। কোনো জিনিস যদি আপনি সহজেই পেয়ে যান, সেটা সবসময় গ্রহণযোগ্য নাও হতে পারে। কারণ জল আপনি যত্রতত্র দেখতে পান,
খুব সহজেই পেয়ে যাবেন, কিন্তু সব জল কখনোই পান করার যোগ্য হয় না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মনে কষ্ট আছে, তফাৎ শুধু একটাই, কেউ কেউ সেই কষ্টটা বলে হালকা হওয়ার মানুষ খুঁজে পায়, আর কেউ কেউ সেই কষ্ট বলার মতো মানুষ খুঁজে পায় না। তারা নিজের কষ্ট নিজের বুকে রেখে গুমড়ে গুমড়ে সারা জীবনটা কাটিয়ে দিচ্ছে। কিছু মানুষ দেখবেন সাপের থেকেও বেশি ভয়ঙ্কর, বেশি বিষাক্ত, তবুও তো সাপকে আমরা দূর থেকে দেখে চিনতে পারি, কিন্তু বিষাক্ত মানুষকে চেনার কোনো উপায় নাই। একজন মানুষ যতই সুন্দর হোক, তার ছাওয়া কিন্তু কালোই হয়। তাই বন্ধু, প্রত্যেকটি মানুষের ভালো মন্দ দুটো দিক অবশ্যই আছে। তাই কাউকে যদি ভালোবাসেন, তার ভালো মন্দ দুটোকেই গ্রহণ করতে শিখবেন। দেখবেন সেই সম্পর্কটা অনেক বেশি দীর্ঘায়িত হবে। জীবনে ভালো থাকতে হলে কটা সময় চুপ থাকতে শিখুন। এক, যখন আপনার খারাপ সময় যাবে। দুই, যখন সবাই আপনার নামে সমালোচনা করবে। তিন, যখন আপনি খুব আবেগতাড়িত হয়ে থাকবেন। চার, যখন আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ যাবে। পাঁচ, যখন আপনি খুব কষ্টে থাকবেন। ছয়, যখন অন্য কোনো ব্যক্তি অন্য কারোর নামে আপনার কাছে সমালোচনা করবে। শেষে একটা কথা বলি, একজন মানুষ তার জীবনে কখনোই সমস্ত আশা পূরণ করতে পারে না। সে মানুষ কোনো না কোনো আশা অপূর্ণ রেখেই এই পৃথিবী থেকে চলে যায়। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।